আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.1-এর 3 নং সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3 নং এই অংশের 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করছিলাম। এখানে 6 পর্যন্ত এর পূর্বে আমরা করেছি। আজকে আমরা বর্গীয় জ থেকে শুরু করব। বর্গীয় জ নম্বরে আছে, দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার a to the power 4 plus b to the power 4। এইভাবে এই অঙ্কটি তোমাদের সপ্তম শ্রেণীর বইও কিন্তু ছিল, তো সেখানে আমরা এটা সূত্র প্রয়োগ করে করিনি, আমরা এটা গুণ করে ফেলেছিলাম। তো এখানে যেহেতু বলা হচ্ছে সূত্র প্রয়োগ করে, সুতরাং আমরা সূত্র প্রয়োগ করে করব। তো প্রথমে মনে করো যে এইটুক মনে করো নাই, তাহলে এই দুটোই কি পড়ছে দেখো তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছেন। তাহলে এই দুটোকে আমরা আগে সূত্র লিখে ফেলি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটা এখানে ছিল a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এটা এখানে থাক অসুবিধা নেই। এইটুক সূত্র প্রয়োগ হয়েছে, এই দুটো। তাহলে এটা সমান এখন কি হবে, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন দেখো এই দুটো আবার সূত্র প্রয়োগ হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ হয়েছে। দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাও সূত্র হয়ে গেছে। তাহলে এখন এটা কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এর সমান কি, a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এটি হলো বর্গীয় জ নম্বরের উত্তর। এখানে যখন সৃজনশীল করবো আমরা তখন আরো বেশি থাকতে পারে। এখানে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, a to the power 16 plus b to the power 16 এভাবে থাকতে পারে। আমরা সপ্তম শ্রেণীতে যখন করেছিলাম তখন এটা প্রমাণ করতে বলা হয়েছিল যে এটা সমান সমান এইটা, আর এখন তো এটা আমাদের সূত্রের সাহায্যে করতে বলছে, আমরা এটা সূত্রের সাহায্যে করলাম। তাহলে জ নং উত্তর হলো a to the power 8 মাইনাস b to the power 8। আবার এইটা কিভাবে হয় এটাও তোমরা একটু খেয়াল করো। এখানে a to the power 4 স্কয়ার আছে, মানে কয়টা আছে, দুইটা আছে a টু দি পাওয়ার 4। তাহলে দুইটার ভিত্তি একই রকম, তাহলে এই দুটো যোগ না, পাওয়ার যোগ 4 প্লাস 4, তাহলে কত হবে a টু দি পাওয়ার 8। এইভাবে সরাসরি এভাবে তোমরা করে দেবে। আচ্ছা, এরপরে ঝ নম্বরে দেখো, ঝ নম্বরে কি আছে, ax প্লাস by প্লাস cz। ঝ নম্বরে আছে ax প্লাস by প্লাস cz, এটা একটা। আর একটা হলো, সরি এখানে মাইনাস আছে, মাইনাস, আর ax প্লাস by মাইনাস cz, ax প্লাস by মাইনাস cz, এটা আছে। এখন আমরা এইটাকে দেখো, এখানে এটার এই জায়গায় মাইনাস আছে, এটাকে এই জায়গায় মাইনাস আছে, এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b করতে পারি কিনা এই জিনিসটাকে চিন্তা করতে হবে।
তো দেখো আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে হয় কিনা দেখো, এখানে ax মাইনাস কমন নিলাম by, তাহলে এটা মাইনাস হয়ে গেল সি জেড, অর্থাৎ এটা কমন নেওয়াতে এটা হয়ে গেল a মাইনাস by মাইনাস সি জেড এইটা। আর এখানে ax প্লাস by মাইনাস সি জেড। দেখো তো এখন তোমার এটার সাথে দেখো, এটা যদি a হয় তাহলে এটাও a, এটা b হলে এটাও b, তাহলে এখন কি সূত্র প্রয়োগ হচ্ছে কিনা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা সহজে এটা সূত্র লিখে ফেলতে পারবো। এখন সূত্র লিখলে সূত্র কি জানি আমরা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে এখন কি থাকছে, a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা কি a প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ হচ্ছে। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র লিখতে চাইলে by অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এরপরে এখানে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা কি b স্কোয়ার y স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc y জেড, তারপরে প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। এখানে এই লাইনটা কিন্তু আমরা না করে সরাসরি এই লাইনটা করতে পারতাম, কারণ একবার এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিতাম আর এটা সূত্র এভাবে লিখতে পারতাম। আবার এইখানে আরেকটা কাজ করতে পারবো আমরা, যে এটাকে আবার একটু সাজিয়ে রাখা যায়, যেমন a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2bc y জেড, এইভাবে লেখা যায়। তো এটা ছিল ঝ নং, তাহলে এটা ঝ নংয়ের উত্তর। এখানে উত্তর লিখতে পারো, এখানে উত্তর লিখতে পারো। আচ্ছা, এরপরে আছে নিয় নাম্বার। নিয় নাম্বারে আছে দেখো 3a মাইনাস 10 3a মাইনাস 5। নিয় নাম্বারে কি আছে, 3a মাইনাস 10 3a মাইনাস 5। এখানে দেখো দুইটাই মাইনাস আছে, তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, ওই যে যেটা প্রথম পদ স্কোয়ার। তাহলে প্রথম পদ কি 3a মিল আছে, তাই না, 3a প্রথম পদ স্কোয়ার প্লাস চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল। তাহলে এই মাইনাস 10 তারপরে যোগ চিহ্ন দিতে পারি অথবা বিয়োগ চিহ্ন দিতে পারি, এইভাবে দিতে পারি, চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল ইন্টু প্রথম পদ কি ছিল 3a। এরপরে চিহ্ন সহ দ্বিতীয় পদগুলি গুণফল। তাহলে প্রথম পদ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদগুলির যোগফল ইন্টু প্রথম পদ যোগ দ্বিতীয় পদগুলোর গুণফল চিহ্ন সহ, এটা আমরা সূত্র প্রয়োগ করি। এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো এটা কত হয়, 3 3 9 a স্কোয়ার, এই এটা তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে, এটাও মাইনাস, তাহলে 10 আর এখানে কত 5, তাহলে 5 আর 10 কত 15 আর এই 3 যদি গুণ করি তাহলে 3 15 45, আর এই যে প্লাস ছিল প্লাস মাইনাসে এখানে মাইনাসই হবে 45 a। এখানে মাইনাস মাইনাসে কি প্লাস, আবার এখানে প্লাস, তাহলে 5 10 কত 50। এটি হলো নিয় নম্বর উত্তর। এরপরে দেখবো ট নাম্বারে আছে, দেখো ট নাম্বারে আছে 5a প্লাস 2b মাইনাস 3, 5a প্লাস 2b মাইনাস 3c, এটা একটা। আর এটা আছে 5a প্লাস 2b প্লাস 3c,
5a plus 2b plus 3c। আচ্ছা, এটা দেখো তো এই পর্যন্ত এ পর্যন্ত এ মিল আছে, এটা বি এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা? 5a প্লাস 2b হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনটা? 3c হলো বি, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এখন এটা আবার একটা সূত্র করছে, সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে কত? 3 3 9 সি স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করো, 5 5 কত হবে? 25 এ স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 এ বি প্লাস 2 দুগুণে 4 বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার। এটাই অ্যান্সার। একটু যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারো, 25 এ স্কোয়ার 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার প্লাস 20 এ বি। এটা আছে, এখানে আনসার লিখে দিলে হয়ে যাবে, এখানে আনসার লিখে দিলে হয়ে যাবে। এটা ট নম্বরের উত্তর। এরপরে দেখো ঠ নম্বরে আছে ax প্লাস by প্লাস 5। ঠ নম্বরে আছে ax প্লাস by প্লাস 5 ax প্লাস by প্লাস 3। আচ্ছা, এইখানে দেখো এই অঙ্কটা আবার x প্লাস a ইন্টু এক্স প্লাস বি এর সূত্র বসছে, অর্থাৎ এটুক দেখো মিল আছে, এটুক মিল আছে। তাহলে এটাকে আমরা যদি এক্স ধরি আর এটাকে এক্স ধরি, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি। তাহলে এটা সূত্র কি? প্রথম পদ স্কোয়ার। তাহলে প্রথম পদ কোনটা? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ স্কোয়ার, প্রথম পদ স্কোয়ার প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল। তাহলে 5 প্লাস 3 ইন্টু কি? প্রথম পদ, ইন্টু কি? প্রথম পদ বিওয়াই। এটা হলো প্রথম পদ। এরপর কি বলছে? প্লাস দ্বিতীয় পদগুলির গুণফল, 3 গুণ 5 গুণ 3। এখন সূত্র প্রয়োগ হয়ে গেল। এখন এখানে কি করতে হবে? এটা আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটুকের সূত্র আমরা এটুক পেলাম। এই প্লাসটা, এই প্লাস, আচ্ছা 5 আর এই 3 যোগ করলে কত হবে? 8। তাহলে আমরা এখানে যদি এটা লিখে দিই 8, আর এরপরে আবার লিখে দিলাম এটা প্লাস বিওয়াই প্লাস এখানে 3 পাচ্ছে কত? 15। এখন এটা গুণ করলে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15। এটা হলো ঠ নম্বরের উত্তর। তো এটা আরেকটা লাইন করা যায়, যদি সাজিয়ে লিখতে চাই আমরা, তাহলে পরে এটা আর এটাকে আগে লিখে তারপরে এটা, তারপর এটা, তারপর এভাবে লেখা যায়। যাই হোক, এখানে অ্যান্সার দিলে এটা হয়ে যাবে। তো 3 নংয়ের এটাই লাস্ট অঙ্ক ছিল, অর্থাৎ 3 নম্বরের মোট 12টি অঙ্ক ছিল। আমি 2টা ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেখালাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।